বুড়িগঙ্গা নদী পার হচ্ছে, নতুন অভিজ্ঞতা। ডাইরেক্ট আপলোড। এই আছে বুড়িগঙ্গার বর্তমান অবস্থা। জল একেবারেই কালো 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 এবং কালো। ছোট ডিঙি নৌকাতে পার হচ্ছে। এপার থেকে ওপার ছোট নৌকাতে পার হয়। যাদের বাসা ব্রিজের কাছে তারা ব্রিজ দিয়ে পার হয়, আর যাদের বাসা ব্রিজ থেকে দূরে তারা ডিঙি নৌকাতে পার হয়। ভাড়া 10 টাকা জনপ্রতি, 4 জন নাই। একটা ছোট ডিঙি নৌকায় 40 টাকা ওনার উসুল হয় এক ট্রিপে। সব এই ছোট ডিঙি নৌকা এইভাবেই চলছে। যখন বড় নৌকা আসে তখন প্রচুর ঢেউ হয়, মনে হয় যে আমরা পাহাড়ের উপরে উঠে সমুদ্রের ঢেউ খাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢেউ হচ্ছে। এখানে যে বড় ফেরি যাচ্ছে যে ওই পাশে অনেক বড় ঢেউ হবে। ঢেউয়ে এই নৌকা, ছোট নৌকা হয়, ঢেউয়ের তালে তালে অনেক উপরে উঠে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন বড়, এটা সম্ভবত বালি নিয়ে যাচ্ছে ফেরি নৌকা। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো এপার থেকে ওই পারে যাচ্ছে। এই হচ্ছে বুড়িগঙ্গার অবস্থা। আমরা মূলত শ্যামবাজারের কাছে যাচ্ছি। এই বুড়িগঙ্গাটাকে যদি কাজে লাগানো যেত তাহলে অনেক গভর্নমেন্টের অনেক ইনকাম ট্যাক্স যোগ করা যেত। আমার কিছু প্ল্যান আছে, তো এটাকে শুনবে কার কথা। এই বুড়িগঙ্গায় যে ওয়েস্টগুলো আছে এগুলো যদি কাজে লাগায়, এগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায় এবং পানিগুলো ফিল্টারিংয়ের মাধ্যমে, যেমন এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন দূরে, এখান থেকে মূলত ঢাকা শহরের ময়লা এরকম অনেক পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো দিয়ে বের হয়। এই পয়েন্টগুলো যদি ঠিকমতো এখানে ডাম্প সিস্টেম করা যায় এবং ময়লাগুলো ধরে সেগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়, তাহলে গ্যাসেরও কিছুটা সাশ্রয় হয়, আবার এখানের ময়লাও কিছুটা হলেও দূরীভূত। এইভাবে যদি এই সিস্টেমটাকে সুন্দরভাবে কাজে লাগানো যায়, যেটাকে বলে রিসাইক্লিং, এই রিসাইক্লিং প্রসেসটা যদি সুন্দর করে করা যায়, এরকম যত পয়েন্ট আছে সব পয়েন্টে এই রিসাইক্লিং সিস্টেমটা ডেভেলপ করলেই এই বুড়িগঙ্গা হয়তো 1-1.5 বছর এইভাবে চললে, ময়লা যদি আর ভিতরে না আসে, তাহলে এখান থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। সেই বায়োগ্যাস পাশাপাশি যে ময়লাগুলো থাকে সেটা দিয়ে সার তৈরি করা যেতে পারে। তো এইটাই মূলত আমার প্ল্যান বা আমার পরিকল্পনা এই বুড়িগঙ্গা কেন্দ্রিক। তো আমার ভিডিও কেউ দেখতে পারলে বা দেখলে পারে আপনারা বিষয়টা হয়তো আপনাদের মাথায় আসবে যে এটা করা যায়। এবং এই যে পাড়ে অনেক সবজি চাষ করা যায় এই বুড়িগঙ্গার পাড় দিয়ে। সবজি তো 3G 4G কাটিং করে যদি করা যায় তাহলে অল্প জায়গাতেই অনেক লাউ অথবা কুমড়া চাষ করা সম্ভব। আমরা শ্যামবাজারের কাছে চলে এসেছি, এখন নামবো। আমাদের নৌকা থেমে গেছে, এখন আমরা নামবো। নামার সময় চলে এসেছে, আমি তো পড়েই যাচ্ছিলাম খানিকটা। যাই হোক, আমরা এখন শ্যামবাজারের কাছাকাছি। অনেক দিন পরে ভিডিও ধারণ করলাম।
এই বাস্তব চিত্র একদিন আরো সুন্দর করে এখান থেকে একটু সময় নিয়ে আসলে বুড়িগঙ্গাটা কিভাবে রক্ষা করা যায়, কি করলে পারে এই জায়গার পরিবেশ আর উন্নত হবে। এই যে এখানে দেখেন লাউ গাছ লাগাইছে, এটা তো আসলে অপরিকল্পিতভাবে হয়েছে জিনিসটা। এই যে দেখা যাচ্ছে লাউ গাছ, কিন্তু না, এটা পরিকল্পিতভাবে করলে এখানে অনেক লাউ চাষ করা সম্ভব। ঠিক আছে, এ পর্যন্তই। আমি রাস্তায় চলে আসছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।